আজকে আমরা একটা ইনফ্রারেড কুকারের মাদারবোর্ড চেঞ্জ করব আপনাদেরকে সাথে নিয়ে। এটা কিভাবে চেঞ্জ করতে হয় এবং সেম না পাওয়া গেলে কিভাবে এগুলোকে মডিফাই করে লাগাতে হয় সব কিছুই শেয়ার করব আজকের এই ভিডিওতে। আর আপনারা যারা এই ধরনের কাজ শিখতে চান, যত ধরনের ফ্যান মোটর আছে, ইজিবাইকের মোটর থেকে 3 ফেজ সাবমার্সিবল মাড পাম্প বা ফ্রিজ এসি বা ইন্ডাকশন কুকার, কফি মেকার টেকার হাবিজাবি যা কিছু আছে, অথবা পাওয়ার টুলস, ইজিবাইকের মোটর, চার্জার, কন্ট্রোলার, ব্যাটারি বা ব্লেন্ডার জাতীয় আবিজাবি আইটেমগুলো যা কিছু আছে বিস্তারিত আমাদের ইউটিউবে পাবেন। চাইলে সরাসরি আমাদের কাছে এসেও শিখতে পারেন অথবা আমাদের ইউটিউব চ্যানেল দেখেও শিখতে পারেন। দেখুন, এখান থেকে আমরা সেন্সরের লাইন এবং ফ্যানের লাইনটা খুলে নিলাম। এটা হলো সেন্সরের লাইনটা। আর এখান থেকে এই যে হিটারের লাইনগুলো খুলে নিলাম। নেওয়ার পর একটা দেখব কী সমস্যা, এটাতে কেন মাদারবোর্ড চেঞ্জ করতে হবে, রিপেয়ার করার অযোগ্য কেন। দেখুন, এটা মরিচা ধরে সবগুলো রেজিস্টারের গোড়া নষ্ট হয়ে গেছে এগুলা। আর এর আগেও একজন মিস্ত্রিকে দেখাইছিল, এখানে আইজিবিটিটা ছিল যেটা আইসিটা, এটা খুলে ফেলে দিছি, উনি মিলাইতে পারে না এই জন্য হয়তো। আর আমাদের কাছে এগুলো একটা আছে, আমরা লাগিয়ে দিব। আসলে এগুলো সব কিছু কিনতে পাওয়া যায় আলাদাভাবে। দেখুন, এই আইসিটা ছিল এখানে ছিল, এটা খুলে ফেলে দিছে। এগুলো এখন আর এটা আমরা লাগাবো না, আইসি সম্পূর্ণরূপে মাদারবোর্ডটা চেঞ্জ করে দিব। আর দেখুন, এটা হলো ইন্ডাকশন কুকারের, এগুলো মাদারবোর্ড আলাদা 500-700 টাকা দিয়ে কিনতে পাওয়া যায়। আর এটা হলো ইনফ্রারেড কুকারের, এটাও নতুন পাওয়া যায়, এটাতে কোনো ঝামেলা নাই, এগুলো আসলে খুব সহজভাবে এগুলো পাওয়া যায়। দেখুন, এটা হলো টাচ বাটন, আর আগে যেটা ছিল এটা ছিল শুধু বটম। এটা যদি আমরা একটু দেখি বিষয়টা, এটা কিভাবে অ্যাডজাস্ট করতে হবে সেটাও আপনাদের সাথে শেয়ার করব আজকে। দেখুন, এগুলো হলো বাটনের মানে বটম, তো ওইটা আছে টাচ বাটন। তো হলে এটা কিভাবে মেসিং করে লাগাতে হবে সব কিছু আপনাদের সাথে আজকে শেয়ার করব। আর আপনারা এই কাজগুলো শিখতে চাইলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি ভিজিট করবেন, সেখানে পিসিবি রিপেয়ারের কোর্স দেওয়া আছে। ওইটা পারলে আপনি সব ধরনের কাজই করতে পারবেন, এখানে যত ধরনের সার্কিট আছে আর কি। যাই হোক, এখানে আমরা সর্বপ্রথমে দেখুন, এখানে একটা লাইন, এই জায়গায় একটা লাইন, মানে হিটারের দুইটা লাইন আলাদা দেওয়া আছে। এই লাইনগুলো মানে হেভি লাইনগুলো দেওয়ার জন্য হাই এম্পিয়ারের, এটা হলো সেন্সরের লাইন আর এটা হলো ফ্যানের লাইন। এখন ফ্যানের লাইনটা যদি আমরা কোথায় দিব, দেখুন ফ্যানের আর সেন্সরের লাইনের মাপটা কিন্তু সমান, যেটাতে ঢুকাই কিন্তু ঢুকে যায়, এই জন্য একটা প্রবলেম। এটা কিভাবে সলভ করবেন, দেখুন ফ্যানটা হলো 18 ভোল্ট। আমরা জানি যত ভোল্টের জন্য ক্যাপাসিটার ব্যবহার করা হয় তার ডাবলের সেটই বেশি করা যায় না। যেহেতু 18 ভোল্ট, 36 ভোল্টের উপরে ক্যাপাসিটার এখানে থাকবে না, যে দিক দিয়ে ফ্যানের লাইনটা আছে 36 ভোল্ট বা তার চেয়ে কিছু কম। আর 220 ভোল্টের জন্য 450 বা 400 ভোল্টের ক্যাপাসিটার ব্যবহার করা যাবে, মানে যেহেতু ভোল্ট তার চেয়ে ডাবল, তার সাথে বেশি না। তো সুতরাং দেখুন, এখানে একটা লাইন আছে, এখানে যদি আমরা দেখি এই কানেকশনটা, দেখুন এখানে 25 ভোল্টের ক্যাপাসিটার দেওয়া আছে, একটু ব্লার হয়ে গেছে। 25 ভোল্ট, যেহেতু 25 ভোল্টের ক্যাপাসিটার দেওয়া আছে আর এখানে আছে 450 ভোল্ট, তো কখনোই ফ্যান এত ভোল্টে চলবে না। ওই ক্ষেত্রে 220 ভোল্টের জায়গায় 450 ব্যবহার করছে তারা। আমি আগে বলেছি ক্যাপাসিটারের ব্যবহার করার নিয়ম হলো যত ভোল্ট তার ডাবল অথবা তার চেয়ে কিছু কম। এখানে যেহেতু 18 ভোল্ট, 18 তো 36 বা তার চেয়ে কিছু কম ক্যাপাসিটার ব্যবহার দেখবো আমরা। আর এখানে মেইন লাইনগুলো আমরা লাগিয়ে দিব। দেখুন, এখানে একটা মেইন লাইন হিটারের, এই দুইটাতে লাগাবো, আর সেন্সরটা আর এই ফ্যানেরটা, এই কানেকশানগুলো দিলে কিন্তু এটা শেষ। তো এখন আমরা সর্বপ্রথমে এই কানেকশানগুলো, ছোটো কানেকশানগুলো করবো, এই ফ্যানেরটা আর সেন্সরেরটা। দেখুন, এটা সেন্সরেরটা আমরা লাগিয়ে দিলাম 450 ভোল্ট ক্যাপাসিটার যেখানে আছে ওইখানে, যেহেতু ডাইরেক্ট লাইন। আর এখানে যেহেতু ফ্যান 18 ভোল্ট, এখানে 25 ভোল্টের ক্যাপাসিটার তার কাছাকাছি আছে, সেই ক্ষেত্রে আমরা লাগিয়ে দিলাম। এটা বুঝতে আশা করি আর কোনো সমস্যা হবে না। এখানে আমরা হিটারের লাইনগুলো, কানেকশনগুলো দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা যদি লাইন দিয়ে দেখি সব কিছু ঠিকঠাক আছে কিনা। এগুলো এসি 220 ভোল্টের লাইন, এগুলো এখানে লাগিয়ে দিব। দেওয়ার পর আমরা চেক করে নেব খুব সহজেই, সুন্দরভাবে। আসলে এই কাজগুলো যারা করেন তারা অবশ্যই জানেন যে এই মালগুলো সব কিছু আলাদা আলাদা কিনতে পাওয়া যায়, এগুলো কাজ করতে কোনো পেরেশানি নাই। আর যারা ইলেকট্রিক মার্কেট সম্পর্কে ধারণা রাখেন ঢাকা, ওইখানে কিন্তু সব কিছু কিনতে আলাদা আলাদা পাওয়া যায়। চায়নারা আমাদের জন্য এসব কাজগুলো করা খুব সহজ করে দিছে। দেখুন, এখন আমরা ডিসপ্লে লাগাবো এবং বাটনগুলো কাজ করে কিনা সব কিছু দেখবো। আমাদের ইনফ্রারেড কুকারটা চালু হয়ে গেছে, এটা ডিক্রিজ মানে ডাউন করবে, প্রত্যেক চাপে 200 পয়েন্ট করে কমাবে। দেখুন, 1200, 1000, 800, 400, 200,
এটা হলো ডাউন বাটন, মানে মাইনাস করবে, এটা প্লাস মানে বাটন বাড়াবে আর কি, পাওয়ারটা আর কি। আর এটা হলো টাইমার। যাই হোক, এখানে সব কিছু ঠিকঠাক দেখাচ্ছে। এখন আমরা এখানে সেট আপ করবো কীভাবে ওইটা দেখব। এখানে যেহেতু বাটনগুলো ছিল, বাটনের পরিবর্তে আমরা শুধু ডিসপ্লেটা আগে সেট আপ করতে হবে জায়গা মতো, তারপর বাকিগুলো দেখতে হবে কোনটা কোন দিকে যায় না যায়। এই জন্য আমরা এটা খুলে নিব, নেওয়ার পর আগে এই বাটন মানে ডিসপ্লেটা সেট আপ করবো সর্বপ্রথমে, তারপর বাকি কানেকশানগুলো যেখানেই যাক ওইটা দেখার বিষয় নয়। সর্বপ্রথমে আমরা এটা লাগাবো, লাগানোর পর দেখবো আসলে কি ঠিকঠাক আছে কি না, না কি সমস্যা। এই ডিসপ্লের জায়গাটা কিন্তু সেম মিলে গেছে। আর মিলে যাওয়ার পর এখানে দেখুন কানেকশানগুলো কীভাবে হয়। এখানে দেখুন প্লাস বাটন মাইনাস বাটন, মানে পাওয়ার বাড়বে এবং কমবে, এই দুইটা কিন্তু মিলে গেছে। আর এই যে আর বাকি যে দুইটা আছে, একটা টাইমার, একটা হলো পাওয়ার বাটন, ওইগুলো আমরা একটু টেনে বলিয়ে নেই, মানে লম্বা করে এই পাওয়ার বাটনে দিয়ে দিলাম আর টাইমার বাটনে দিয়ে দিব। এইভাবে দেখুন, এটা এভাবে দিলাম, এখন লাগিয়ে দিলাম। এখন আমাদের পাওয়ার বাটনটা কিন্তু কাজ লাইন পেয়ে গেল, কিন্তু এখানে এই টাইমার বাটনটা কিন্তু পায় নাই, এই জন্য আমরা একটু টেনে এনে দেবো এদিকে, আর পাওয়ারটাও কিন্তু পেয়ে গেছে। তো সুতরাং এটা আমরা একটু যদি একটু টেনে এখানে এনে দিই, এনে লাগিয়ে দিলাম, অথবা স্ক্রু মেরে দিবেন, সব কিছু ঠিকঠাক। এটা হলো পাওয়ার বাটন, টাইমার বাটন আর প্লাস মাইনাস সব ঠিকঠাকই আছে। এটা দেখুন, এই দুইটা মেসিং হয়ে গেছে। আসলে এই কাজগুলোর যদি আপনি বেসিক জানেন, খুব সহজ। এখন আমরা লাগাবো এবং চেক করব সব কিছু ঠিকঠাক আছে কিনা। আর চাইলে আপনারা এই ধরনের কোর্স আমাদের কাছে সরাসরি এসেও করতে পারেন। আমরা কিন্তু সব ধরনের ইলেকট্রনিক্স নিয়ে কাজ করি। আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটি ভিজিট করলে বিস্তারিত দেখতে পারবেন। দেখুন, এটা সম্পূর্ণরূপে ভালোভাবে চালু হয়ে গেছে। এখানে আর বাড়তি কোনো কিছু করার প্রয়োজন নাই। এখানে সবগুলো বাটন কাজ করতেছে, এখানে হিট হয়ে গেছে। আর যারা এই ধরনের কাজ শিখতে চান, তারা কিন্তু এই সার্কিটের কাজ শিখতে চাইলে কিন্তু অবশ্যই আপনি পিসিবির কোর্সটা করে নেবেন, আমাদের এখানে ফ্রিতে দেওয়া আছে। দেখুন, আমরা এখানে একটা প্রেসার কুকার দিয়ে রান্না করলাম, মানে পানি গরম করলাম আর কি, পানি রান্না করলাম। করার পর সব কিছু ঠিকঠাক মনে হচ্ছে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আমাদের সাথে থাকুন যদি ইলেকট্রনিক্সকে ভালোবাসেন। ইনশাল্লাহ দেখা হবে আগামী কোনো ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।